নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। উত্তরকন্যা অভিযানে যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জে বহু যুব নেতৃত্ব আহত হন। জলপাইগুড়ি যুব নেতা দেবরাজ বর্মন, বেদব্রত ঘোষ, অঙ্কুশ রায়, প্রভাকর সরকার সহ অনেকে, বেশ কিছু নেতৃত্ব মারাত্মকভাবে আহত হন। গ্রেপ্তার হওয়া অসুস্থ যুব নেতাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি পুলিশ। ঘটনার প্রতিবাদ জানিয়ে সমস্ত যুবকর্মীদের নিঃস্বার্থ মুক্তি ও আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়ে রাতে জলপাইগুড়ি জেলা পার্টি দপ্তরে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল হয় সিপিএম এর ডাকে। নেতৃবৃন্দ বলেন, কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানে শান্তিপূর্ণ মিছিলে সামিল হওয়া যুব নেতৃবৃন্দকে নির্লজ্জভাবে লাঠি চার্জ করেছে দলদাস পুলিশ। তিনবাতি এলাকার বিভিন্ন গলিতে ঢুকিয়ে পুরুষ পুলিশ যুবতী ছাত্রীদের ওপর লাঠি চার্জ করেছে। শনিবার রাতে ছাত্র যুবদের ডাকে গোটা জেলার সাথে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক, জেলা সভাপতি অর্পণ পাল, এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, বেদব্রত ভৌমিক। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে পৌঁছলে মিছিল থানা মোড় ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুবনেতা শুভায়ু পাল, অর্পণ পাল, দেবরাজ বর্মন, ছাত্রনেতা অরিন্দম ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, কাজের দাবিতে মিছিলে যাওয়া যুবদের ওপর যেভাবে তিনবাতি এলাকায় পুলিশ লাঠিচার্জ করেছে তা ব্রিটিশ পুলিশকেও হার মানায়। রাজ্যে কর্মসংস্থানের দাবিতে তৃণমূলের দলদাস পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলবে। তারপর টিয়ার গ্যাস নির্বিচারে, তারপর আমরা দেখলাম যে পুলিশ নিজেই ব্যারিকেড করেছিল, সেই পুলিশ ওই শান্তিপূর্ণ আন্দোলনের ওপর নিজেরা ব্যারিকেড ভেঙে নিজেরাই ব্যারিকেড খুলে দিয়ে লাঠি নিয়ে উদ্ধত রূপে এগিয়ে আসলো। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের শয়ে শয়ে কমরেড আহত হয়েছেন। নিরস্ত ছাত্র যুবদের ওপর এইভাবে পুলিশ প্রশাসনের নিষ্ঠুর অত্যাচার, যুবতী ছাত্রী কমরেডদের ওপর লজের ভিতর ঢুকে গিয়ে দরজা ভেঙে তাদের ওপর যেভাবে নির্মম অত্যাচার করেছে, এর বিচার আমাদের চাই। মানে পুলিশ প্রশাসনের এই নির্বিচার লাঠিচার্জ অত্যাচারকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আবার দাবি রাখছি যে এই সকল পুলিশ এর সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। গতকাল উত্তরকন্যা অভিযান ছিল আমাদের দাবি ছিল বেকার যুবকদের কাজ দিতে হবে, কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে। গোটা উত্তরবঙ্গ জুড়ে যেভাবে প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের উত্তরকন্যা অভিযান। সেখানে যেভাবে দলদাস পুলিশ এক প্রকার বিনা প্ররোচনায় যেভাবে আমাদের উপর আক্রমণ করলো, যেভাবে লাঠি চার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়লো, এটা কার্যত ন্যাক্কারজনক এবং বর্বরোচিত একটা ঘটনা। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ চলছে এসএফআই ডিওয়াইএফআই একসঙ্গে। আমাদের জেলার কমরেডরা দেবরাজ বর্মন, কমরেড বেদ, কমরেড অঙ্কুশ সহ ময়নাগুড়ির ভাপি মোহাম্মদ একাধিক কমরেড আহত হয়েছে। এই যারা আহত হলেন পুলিশের এই আক্রমণের ফলে, তাদের প্রত্যেককে সংগঠিত করে আমাদের আগামী দিন আরও বড় আন্দোলনের দিকে যেতে হবে। দাবি একটাই, সবার কাজ চাই, শিক্ষা চাই। এই নিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে এবং জলপাইগুড়িতে আমাদের এই কর্মসূচি আমরা চালিয়েছি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।